গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি আছে আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ওঠা হয়েছে ওয়ার্কআউট করে, তারপর তাই এখন আসলাম। এসে ওই ওটস, তারপরে একটু দুধ, কাজু বলছি, খেজুর, এগুলো দিয়ে একটা স্মুদি বানিয়ে খেলাম। তো এখানে এখন জল খাচ্ছি, জল আর ফল খাওয়ার দরকার। তো ফল এখনো পর্যন্ত কেনা হয়নি, সেদিন ঝড়ের জন্য আর ওই এর দিকে যেতে পারিনি। এমনি কামফার্টে ভিজিয়ে দিই, শুধু তো ওই দিন পড়ে গেছিলাম। ওই তোমার সেদিন ঝড়ের জন্য আর ইয়ে করা হয়নি, যেতে পারিনি, যার কারণে আর কেনা হয়নি। দেখি আজকে গেলে কিনে আনবো। আর এই আর কি, শুরু হলো দিন। ঠিক আছে, দেখা যাক কতদিন আমি চালাতে পারি, এটাই হচ্ছে মেন ব্যাপার। না খাই দাদা। আজকে রান্না হচ্ছে বাড়িতে সয়াবিন আর এখানে হবে হচ্ছে ডিম কি অমলেট। আমার বৌদি রান্না করছে আজকে। তো ভিডিওতে সব কিছু দেখালেও দোষ, দেখেছো? বাড়ির থেকে চুরি হয়ে যায়। দেখো দেখো দেখো, চোর দেখো। আমাদের বাড়ির থেকে চুরি করে আবার আমাদের বাড়ির থেকে বিট লবণ নিয়ে তাই আমাদের বাড়ি বসে বসে খাচ্ছে। বলছে সেদিন দেখিয়েছিস না ভিডিওতে, তাই তাহলে বোঝো অবস্থাই, দেখো কি করে খাচ্ছে, লজ্জাও করে না। তাই যে স্নান টান করে আসলাম, এবার আর কি খেতে বসবো। যাই হোক বেলা হয়ে গেছে, আর বসেছিলাম মা উপরে অনেকগুলো কাজ করছিল, তো ওই জন্যই ওদিকে তোমার কি বলে ভাত, এখানে আছে আজকে সোয়াবিনের তরকারি, আর আর হয়েছে ডিম ভাজা। আজকে রাতে ওরকম আওয়াজ, এই দেখো আম ঘষে মেখে কই দেখা 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 আম মাখা খাচ্ছিল বসে বসে। যে আম মাখা খাবি, একা একা খাবি তো অসুবিধা আছে তোর, আমাদের যদি না দিয়ে খাস তা। না না, নীল নীল পুজো আদি খাবে না। যে এই সপ্তাহে নতুন ইয়ে দিয়েছে, মাল দিয়েছে, এই কালো পুঁথির, বড় পুঁথির, এরকম বড় বড় মালা হচ্ছে। করছিলাম, মা চা খাবে তো মাকে চা করে দিই। দেখি যাই, নিচে যাই আমি। এই যে এর একটা পাগল এসছে আমাদের বাড়ি, পাগলটা এসে পাগলামো করছে। হ্যালো এই ভালো, এই পাগল ভালো বলছে হ্যাঁ ভালো। তাই যে এখন আসলাম উপর থেকে নিচে, চা করে নিয়ে গেছে অনেকক্ষণ, মা সন্ধ্যা লেগে গেছে বলে সন্ধ্যা দিল। সেদিন এনেছিলাম হচ্ছে সুইট কর্ন, এগুলো স্মার্ট পয়েন্ট থেকে। ওই যে দাঁড়ালাম ঘোষ বাড়ির থেকে আস্তে আস্তে, সুইট কর্ন নিলাম, তারপর কফি নিলাম। তো এই এখন আর কি বয়েল করব এটাকে, পুরোটা না একটু, ওই তো ওখানে রাখলাম। এখানে এই যে বয়েল করতে বসালাম। না না আমাদেরই ফোন করতে গেছিল। এখানে এখন বসে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে দিচ্ছি। ওই ইয়েতে তোমার আজকে আমার মার ইচ্ছা হয়েছে চাউমিন খাওয়ার, তা আমি বললাম যে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আমাকে বলছিল বানাতে, দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, গা তো পুরো ব্যথা আমার, ওই জন্যই আমি কেটে গুছিয়ে দিই, তোমরা করো। কার তাই দেখ চাউমিন নিয়ে কি কেলোর কিনতে শুরু করেছে বাবারে। দেখাতে হবে ভিডিওতে, তো দেখাবো না, তোরা এখানে ক্যাচাল করছিস না এইসব। এক চাউমিন, আর এটা তো ইয়ে কি বলে, হাতে চামচ নেই মনে হয়, হাত দিয়ে খায়, হাতে খায় ওরে গুতো বিড়ি বুড়ি বিড়ি খাচ্ছে এইটা এখানে তাই যে মাকে বললাম যে ওটসের রুটি খেতে হবে, তা মাকে বললাম যে তুমি বানিয়ে দাও গোলা রুটির মতো। হ্যাঁ তো ওই যে হ্যাঁ বানিয়ে দিচ্ছে একটা রুটি, লবণ দিয়েছিলাম। আজকে দাদা ভাইকে দিয়ে ফল আনালাম, পেঁপে, পাকা পেঁপে, এই যে এত বড় একটা এনেছে,
আর শশাগুলো ভালোই এনেছে, দেশি শশা এনেছে, তবে পেয়ারাটা বুঝতে পারিনি এরকম পেয়ারা এনেছে, এই যে। যাই হোক, আর আপেল। তো আমার যেহেতু গায়ে ব্যথা, ওই জন্য আমি আর বেরোতে পারিনি। এখন রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। ফলেন দাদাভাই আর কি, দাদাভাইকে দিয়ে আনিয়েছি এই কারণেই, আমি যেতাম হাসনাবাদে, কিন্তু আমার মানে পুরো গা এতটাই ব্যথা যে আমার নড়তে ইচ্ছা করছে না। তো ওই জন্য দাদাভাইকে বললাম যে তুই যা, গিয়ে নিয়ে আয়, আমি আর পারছি না, হয়ে গেছে আমার কাজ। তো কয়েকটা দিন হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, যথারীতি দাদাভাই এনেছে, তো যেমন পারে সেরকম এনেছে, কোনো ব্যাপার না। এখন রাত হয়ে গেছে, ঘুমাবো। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি। আজকে অল্প একটুখানি ব্লগ হয়েছে আর কি, বানানো হয়নি সেভাবে। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।